আমাদের বিজয় মিছিল ছিল। বিজয় মিছিল নিয়াজ মোহাম্মদ হাই স্কুলে শর্ট সার্কিট থেকে আগুন লাগার কারণে আমরা কেন্দ্রের সাথে পরামর্শ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির প্রোগ্রাম বিজয় মিছিলটি আজকে স্থগিত আমরা ঘোষণা করি। শর্ট সার্কিট হয় এবং আতঙ্কে বাচ্চাগুলা দৌড়িয়া রুম থেকে নামতে গিয়ে একটা যে হুড়োহুড়ি হয়েছে এতে অনেক বাচ্চা আহত হচ্ছে এবং অনেকের কি বলে পায়ে ব্যথা পেয়েছে কিংবা শোল্ডারে ব্যথা পেয়েছে। মূলত আতঙ্ক থেকেই তাদের এই অবস্থাটা হয়েছে। যাই আমরা ডাক্তারের সাথে কথা বলেছি, আমরা বলেছি যে গার্জিয়ানদের সাথেও কথা বলেছি। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছি। এবং আপনারা জানেন যে আজকে আমাদের একটি বিজয় মিছিল হওয়ার কথা ছিল, এটা কেন্দ্রীয় প্রোগ্রাম। আজকে এই বাচ্চাদের এই আহত হওয়ার কারণে আমরা আমাদের এই প্রোগ্রামটাও আমরা ক্যান্সেল করেছি এবং পরবর্তীতে আমরা আরেকদিন আগামী শনিবার দিন এই প্রোগ্রামের দিন ধার্য করেছি। তা আমরা মূলত এসে বাচ্চাদের এবং তাদের পরিবারের সাথে এটাই আমাদের সমবেদনা প্রকাশ করলাম এবং তাদের সাথে আমাদের একত্রতা প্রকাশ করলাম এবং তাদেরকে আমরা আশ্বস্ত করেছি যে আমরা যে কোনো প্রয়োজনে তাদের যে কোনো চিকিৎসায় আমরা তাদের পাশে আছি। এবং আমরা ইতিমধ্যে আমাদের এই ঘটনাটি আমাদের রুহুল কবির রিজভী সাহেবের সাথে কাছে অবগত করেছি এবং তার নির্দেশও তার সাথে একমত হয়ে আমরা আজকের এই আমাদের যে নির্ধারিত বিজয় মিছিলের প্রোগ্রাম সেটা আমরা স্থগিত করে আগামী শনিবার দিন ধার্য করেছি। আমরা যে এটা স্পটে আসার পর আপনাদের তো অনেকেই আসছিল, এই বিষয়টা যদি একটু বলতেন। প্রশ্নটা বুঝেন আমার। আচ্ছা, যেটা হলো যে ঘটনাটি ঘটার সাথে সাথেই আমাদের সকল নেতৃবৃন্দ আমরা এই হসপিটালে এসে হাজির হয়েছি এবং তাদের চিকিৎসার ব্যাপারে তাদের ওষুধের ব্যাপারে যেই ধরনের সহযোগিতা লাগবে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি এবং সেই মোতাবেক আমরা এখানে আরএমও সাহেব আছেন কিংবা কনসার্ন যারা ডাক্তার তাদের সাথে তত্ত্বাবধায়ক সহ তাদের সাথে আমরা আলোচনা করেছি এবং তারা বলেছে যে কোনো রোগীর কোনো ওষুধ যাতে বাইরের থেকে না আনতে হয় সেটা তারা দেখভাল করবে এবং যে কোনো ধরনের এক্সরে থেকে শুরু করে যেটুকু সব চিকিৎসা এই হাসপাতালেই সম্ভব এবং সেই অনুযায়ী এই ডাক্তাররাও আমাদের সাথে কমিটমেন্ট করেছে, তারা সর্বোচ্চ সেবা এই হসপিটাল থেকে তারা দিবে।